আমাদের যে সুন্দর ব্যবহারগুলি আছে, সুন্দর আচরণগুলি আছে, এই সুন্দর আচরণ সুন্দর ব্যবহার এটা কখনোই ঠিক হবে না যতক্ষণ না আমার রাগকে আমি কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ আমি এই সুন্দর আচরণের অধিকারী হতে পারবো না। আর আমার আচার ব্যবহার, মুআশারাত, হুসনে মুআশারাত, হুসনে আখলাক, আমার আচার ব্যবহার এটা যদি ঠিক না হয়, তাহলে আমি যত নামাজ রোজা যা কিছু করি না কেন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে এমন একজন মহিলা আছে, যেই মহিলা ফরজ নামাজ তো পড়ে, তার সাথে অনেক নফল নামাজ পড়ে, ফরজ রোজা তো অবশ্যই রাখে, অনেক অনেক তিনি নফল রোজাও রাখে সারা বছর, এবং অনেক দান সাদাকা করে, অনেক আমল করতে দেখি, কিন্তু তার মুখের ভাষা এত খারাপ, তার মুখের ভাষার কারণে মানুষ এমন কষ্ট পায়, তার ব্যবহারের দ্বারা মানুষ এত কষ্ট পায়, তার বাড়ির কাছেও মানুষ যেতে চায় না, তার কাছেও যেতে চায় না, তার মুখের ভাষা তার ব্যবহার এত খারাপ। নবীজি বললেন, ফাফিন্নার, মহিলাটি যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, যতই দান সাদাকা করুক না কেন, ওই মহিলাটি জাহান্নামী। কে বলছেন? নবীজি বলছেন। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এনেছেন। পক্ষান্তরে আরেকটি মহিলার কথা বললেন, আমাদের বাড়ির পাশে আরেকটি মহিলা আছে, যেই মহিলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বাহিরে কোনো নামাজ তিনি পড়েন না, তেমন পড়েন না, আর রমজানের রোজা রাখেন, এর বাহিরে তেমন তিনি নফল রোজা রাখেন না, দান সাদকাও তেমন করেন না, এই যেগুলি ফরজ এবং সুন্নাত আছে এর বাহিরে তিনি তেমন কোনো নেকির কাজ করেন না, তেমন কোনো আমল করেন না, কিন্তু তার মুখের ভাষাটা খুব সুন্দর, তার ব্যবহার খুব সুন্দর, মানুষের তার কথার দ্বারা কোনো কষ্ট পায় না, সন্তুষ্ট, তার কাছে মানুষ যেতে চায়, তার কাছে মানুষ বসতে চায়, তার ব্যবহারটা খুব সুন্দর। নবীজি বললেন, ফাফিল জান্নাহ, মহিলাটি জান্নাতি। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, যার আখলাক বেশি ভালো থাকবে, উত্তম আখলাক কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় যখন উঠাবেন, মুমিনের মিজানের পাল্লায় যখন এই উত্তম আখলাকটা উঠাবেন, এই উত্তম আখলাকের ওজন অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার আচার ব্যবহার হুসনে মুআশারাত খুব ভালো থাকবে, হুসনে মুআশারাত যার ভালো থাকবে, আচার ব্যবহার যার ভালো থাকবে, মানুষের সাথে ভাষা ব্যবহার ভালো থাকবে, যদি এরকম আমরা করতে পারি, সারা দিন, দিনের বেলায় রোজা রাখলে আর রাতের বেলায় সারা রাত নামাজ পড়লে যেই নেকি হয়, আল্লাহ পাক তার আমল নামায় সেই নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন এরকম নেকি তার আমল নামায় উঠতেছে, সে নিজেও জানছে না। কিসের কারণে? আমার মুখের ভাষাটা খুব সুন্দর, আমার আচার ব্যবহার ভালো, মানুষ আমার দ্বারা কষ্ট পায় না, আমি এমন কথা এমন কাজ করি না, যার কারণে আল্লাহ এত প্রতিদান দেন। সারা বছর দিনের বেলায় রোজা রাখলে আর সারা রাত নামাজ পড়লে যেই নেকি হয়, উত্তম ব্যবহারকারীকে আল্লাহ এই প্রতিদান দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত দাম উত্তম ব্যবহারের, উত্তম আখলাক। এজন্য বলছে যে উত্তম আখলাক ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া, মুমিন হওয়া যায় না। এজন্য আমাদের আখলাককে সুন্দর করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আয়না দেখি, এই আয়না দেখার একটা দোয়া আছে, তো নবীজি এই দোয়া পড়তেন। আমরা এটা কি ভাবা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা কল্পনা করা যায়? তিনি আয়না দেখতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আমার এই অবয়ব, আমার চেহারা, আমার গঠন কত সুন্দর আপনি করেছেন, কত সুন্দর করে আমাকে আপনি সৃষ্টি করেছেন। ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাকেও আপনি উত্তম করে দেন, ভালো করে দেন। সুবহানাল্লাহ। ভাবা যায়? চেহারা দেখলে আল্লাহ নবীজি এই দোয়া পড়তেন, তো আমরাও আয়না দেখবো, এই দোয়া পড়বো, কিন্তু আমরা তো অর্থ জানি না, এখন জেনে নিলাম। তো আয়না দেখে দোয়া পড়তো, আল্লাহ আপনি তো আমার চেহারা ভালো দিচ্ছেন, কিন্তু আপনি আমার
আখলাকটাও সুন্দর করে দেন। আল্লাহ আমাদের বাহ্যিক দিকগুলি দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বাহ্যিক কোন সূরত দেখেন না, চেহারা সূরত এগুলি তিনি দেখেন না, জামা কাপড় এগুলি তিনি দেখেন না। আল্লাহ পাক দেখেন তার অন্তর কলব, তার অন্তরটা ঠিক আছে কিনা, কলব ঠিক আছে কিনা, আল্লাহ পাক এটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আল্লাহ বলেছিলেন তোমার ছেলেকে তুমি আমার জন্য আমার রাস্তায় কোরবানি করো, কিন্তু আল্লাহর উদ্দেশ্য তো ছিল না তার হাত দিয়ে তার বাচ্চাকে কোরবানি দিবে। আল্লাহর উদ্দেশ্য কি এটা ছিল? এটা ছিল না, কিন্তু উনি আমার জন্য পারে কিনা এটা উদ্দেশ্য ছিল। যখন তিনি জবাহ করতেছিলেন তখন আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তোমাকে আর তোমার ছেলেকে জবাহ করতে হবে না, আমি যেটা দেখতে চেয়েছি তুমি সেটা দেখাতে পেরেছো, তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহ চান কি? অন্তরটা চান। যেমন আমরা কোরবানি দিয়ে, জন্য তো আল্লাহর কাছে এই কোরবানির পশু, রক্ত, মাংস এগুলো কিছুই পৌঁছায় না। তাই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশু, তোমাদের গোশত, কোরবানির গোশত, রক্ত, মাংস এগুলি আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। আমরা কোন উদ্দেশ্যে জবাহ দিচ্ছি, কোরবানি দিচ্ছি? কি মানুষকে দেখাবার জন্য, নাকি আল্লাহ যে আমাকে হুকুম করেছেন আমি যে সম্পদ হয়েছে এই সম্পদটুকু আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যয় করতে পারলাম কিনা, আল্লাহর হুকুম যেটা করেছেন হুকুমটা আমি পালন করছি কিনা, আল্লাহ দেখেন এইটা। আমি সত্যিকার অর্থে আল্লাহর জন্য করছি কিনা, আল্লাহ পাক এটা দেখেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। যেই মুসলমানের মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে সে কোনোদিন মুসলমান নয়। হাত এবং মুখের দ্বারা অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে সে তো মুসলমান হতে পারে না। হাত এবং মুখের দ্বারা আমার ব্যবহার, আমার জবান অন্য মুসলমান যেন কষ্ট না পায়, যেন নিরাপদে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তার ব্যবহার ছিল, কেমন আখলাক ছিল। একজন গ্রাম্য মানুষ, মুসলমান, অনেকে ওয়াজ করে যে এক ইহুদি, আসলে সে না জেনে না পড়ে বলে আর কি। মুসলমান কিন্তু গ্রাম্য অশিক্ষিত একজন মুসলমান মসজিদে নববীতে এসে প্রসাব করে দিয়েছেন। সাহাবীরা তাকে বাধা দিতে চাইলেন, নবীজি বললেন যে তাকে আরামের সাথে প্রসাব করতে দাও, শেষ করতে দাও তাকে, তোমরা তাকে বাধা দিও না। তো তিনি সুন্দর করে প্রসাব শেষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে এক বালতি পানি ঢেলে দাও, পরিষ্কার হয়ে গেল। এরপরে তাকে ডাকলেন, তাকে ডাকার পরে বললেন যে দেখো এটা তো আল্লাহর ঘর, এটা মসজিদ, এটা ইবাদতের জায়গা, এখানে কোনো ময়লা আবর্জনা ফেলতে হয় না, মলমূত্র ত্যাগ করতে হয় না। এভাবে যখন সুন্দর করে বুঝালেন তিনি সুন্দর বুঝে গেলেন। কিন্তু যদি বাধা দিত, ধমক দিত, এই সেই করত, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রাগ হন নাই, তার প্রতি ইয়া করেন নাই। পক্ষান্তরে আরেকটা হাদিস আছে যে দেয়ালে থুতু নিক্ষেপ দেখে নবীজির চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। অর্থাৎ এটা কেন হলো? এটা হয়েছে এই কারণে যে থুতু নিক্ষেপ করছে এ শিক্ষিত, নবীজির কাছের মানুষ, তো তাকে শিখাবার উদ্দেশ্যে, তাকে তালিমের উদ্দেশ্যে নবীজির চেহারা মোবারক রাগে লাল হয়ে গেছে, যাতে শিক্ষা নিয়েছে যে এরকম মসজিদের দেওয়ালে থুতু নিক্ষেপ করতে হয় না। আর সে যে মূর্খ ছিল, জানতো না, এজন্য তিনি যে প্রসাব করছেন তা সত্ত্বেও তাকে বাধা দেন না, তাকে ক্লিয়ার ভাবে করতে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আখলাক ছিল, তার ব্যবহার ছিল, আমরা জানি যে কাফেররা মুসলমান যে হয়েছে অধিকাংশই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে বেশিরভাগই মুসলমান হয়েছে। এরপরে খয়রুল কুরুন যারা, এই যুগ চলে গিয়েছে, তার পরবর্তীতে যত যুগ গেছে আজও পর্যন্ত
অমুসলিম থেকে যে মুসলমান হচ্ছে তরবারির জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে, এরকম কোন মানুষ মুসলমান হয়েছে এরকম নজির খুব কম। কিন্তু ব্যবহারে, আখলাকে, সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে এই সংখ্যাই বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি ব্যবহার ছিল, কি আখলাক ছিল,